এখন ওই সিস্টেম নেই। এখন বন্ধুরা যায়, বন্ধু যদি ভালোভাবে দেখে তার সাথে যদি বিয়ে হয়ে যায় পরে পর্দা আরম্ভ হয়। তুমি নিয়ে গিয়েছিলে কেন প্রথমে? বন্ধু যাবে, যে ইন্টারভিউ হবে। তোমার ইনস্টাগ্রামে কতজন ফলোয়ার? কত বুঝতে পেরেছি? তুমি রিলস বানাও নাকি? টিকটক? আচ্ছা, তোমার কি সেটটা দেখি? অ্যান্ড্রয়েড। আচ্ছা, আইফোন চালাতে পারো? ইন্টারভিউতে কাপড় দেন আজান হলে, দেখবেন আপনার বাচ্চারা সেও আজান হলে মাথায় কাপড় দিচ্ছে, অথবা মায়ের আঁচলটা নিয়ে টেনে মাথায় তুলে দিচ্ছে, আম্মা কাপড় দাও মাথায়, আজান হচ্ছে, মা আজান হচ্ছে, কাপড় দাও, কাপড় দাও মাথায়। ভালো সৌবতে ভালো হয়। একটা কথা বলি শেষ করে দেবো, কেমন ভালো হয়। খাজা কুতুবউদ্দিন 4 বছর বয়স। কত বয়স? 4 বছর। তার আম্মা জান ওস্তাদের কাছে ছেলেকে নিয়ে গিয়েছেন 4 বছরের কুতুবউদ্দিনকে। হুজুরের কাছে, ওস্তাদজির কাছে নিয়ে গিয়ে বলেন, সালাম দিয়ে বলেন, আয় ওস্তাদজি, আমার 4 বছরের কুতুবউদ্দিনকে আপনার দরবারে সুপুর্দ করে দিলাম। আপনি কোরআনের শিক্ষা দেবেন, দ্বীন শিক্ষা দেবেন, দ্বীনি তারবিয়াত দেবেন। আমি আমার ছেলেকে আপনার দরবারে জমা দিলাম, সুপুর্দ করে দিলাম। হুজুর শিক্ষা দেবেন, দ্বীন শিক্ষা, কোরআন শিক্ষা দিয়ে মা চলে। ওস্তাদ বলছেন পড়ো। বাবা উযু করেছো? উযু করেছো? যাও উযু করে এসো। 4 বছরের কুতুবউদ্দিন ওই সময় বলেছিলেন, ওস্তাদজি, আমার আম্মা জান যখন আমাকে ঘর থেকে রওনা করিয়েছিলেন, উযু করিয়ে দিয়ে রওনা করিয়েছিলেন, আমি বাউযু রয়েছি। জোরে বলেন না সুবহান। অ্যাডিশনাল সাবজেক্ট পড়তে যাচ্ছে আমাদের মাদ্রাসা, আমাদের ছেলে মেয়েরা। অ্যাডিশনাল সাবজেক্ট, কোরআন শরীফ পড়াটা অ্যাডিশনাল সাবজেক্ট। স্কুলে পড়াশোনা করে, প্রাইভেট টিউশন পড়ে যদি সময় থাকে তাহলে কোরআন শরীফ পড়তে যাবে। অঙ্কের মাস্টার, সায়েন্স গ্রুপ পড়াবে, ইংলিশ পড়াবে, 2000, 2500, 3000 মাইনে। যিনি কোরআন শরীফ পড়াবেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তানার মাইনে 50 টাকা, আবার বাকি চাইতেও পারে না, আর দেয়ও না। তাহলে খেয়ে শোধ। দেশি মুরগি সপ্তাহে সপ্তাহে পালা পড়লে খাওয়াচ্ছি, খেয়ে শোধ বলছে, খেয়ে শোধ। স্কুল যাবে, মা চুল আঁচড়ে দিয়ে পরিপাটি করে পাঠাচ্ছে বাচ্চাকে। আর কোরআন পড়তে যাবে, নেতা যাবড়ানি একটা নোংরা কাপড়, যা পড়ে যা। উযু করলো কি না করলো। আবার বলে দিচ্ছি বেশি দরকার নেই, ওই বিএ পাস করার মতো হলো। বিএ পাস করার মতো মানে বুঝতে পারছেন? বিয়ে মানে বিয়ে। আগে বিয়ে যখন হতো, আমি অনেক বিয়ে দেখাশোনা যেতাম ছোটবেলা, পাড়ায় বিয়ে শেষ তো সাথে যেত মুরব্বী গোছের লোক, গিয়ে চাচা, ছেলে চাচা, নানা, দাদা সব যেত, গিয়ে বলতো, মা ইন্টারভিউ চলছে, তো বলতো, মা একটা কোরআন শরীফের আয়াত শোনা। আল্লাহর কসম করে বলছি, যটা গেছি 3টে আয়াত শুনেছি খালি। কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আর কয়েকবার হয়তো সূরা ফাতিহা শুনেছি। মানে কোন রকমে এটা যদি পেরে যায় তাহলে নানা বুঝলো আমার নাতবো মোটামুটি কোরআন পড়তে পারে, বিয়ে পাকা। এখন ওই সিস্টেম নেই। এখন বন্ধুরা যায়, বন্ধু যদি ভালোভাবে দেখে তার সাথে যদি বিয়ে হয়ে যায় পরে পর্দা আরম্ভ হয়। তুমি নিয়ে গিয়েছিলে কেন প্রথমে? বন্ধু যাবে, যে ইন্টারভিউ হবে। তোমার ইনস্টাগ্রামে কতজন ফলোয়ার? কত বুঝতে পেরেছি? তুমি রিলস বানাও নাকি? টিকটক? আচ্ছা, তোমার কি সেটটা দেখি? অ্যান্ড্রয়েড। আচ্ছা, আইফোন চালাতে পারো? ইন্টারভিউ হচ্ছে, তবুও চিন্তা আছে মা বলে, যদি আবার বুড়ো টুড়ো কেউ আসে, পুরোনো জমানার কেউ যদি আসে, দৌড়ে এসে যদি বলে কোরআন পড়ো, ওই জন্য বলে দিয়েছি বেশি দরকার নেই, মোটামুটি টেনে গুঁজে 2-4টে সূরা মুখস্থ করিয়ে দিও, এটা যেন হেজে করে মোটামুটি যেন পড়তে পারে, তাহলেই হয়।
বিএ পাস করে। কথা বুঝতে পেরেছে? অ্যাডিশনাল সাবজেক্ট। আমাদের মা বোনেরা কলেমা শরীফটাও ভালো করে পড়তে পারে না, বড় আফসোস। কি ঠিক বলছি না বেটি? কিন্তু এনারা ভালো বোঝে, পড়াশোনা করে না, করে সমিতি করে, রাজনীতি করে, আন্দোলনে নামছে ওনারা, সব বড় বড় মাতঙ্গিনী হাজিরা হবে। তোমাকে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা পৃথিবীর মানুষ, আমরা রাখাল, আমাদের অধীনস্থ যারা আছে তাদের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। সবচেয়ে তোমার বড় দায়িত্ব, তুমি স্ত্রী, স্বামীর ঘরটা দেখভাল করো, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়িকে মানিয়ে বুঝিয়ে মানে মেনে শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকো, সুখে শান্তিতে বসবাস করো, বাচ্চা মানুষ করো, জিহাদের নেকি ভাবে এগুলো করো না। ওনাদের শখ গেছে রাজনীতি, রাজনৈতিক নেতা হবে, রাজনৈতিক নেতা নেত্রী হবে। মানে আওয়াজ তুলছে, ছেলেরা করছে, অসুবিধা নেই, তোমাদেরও করতে। আর বউকে নিয়ে যাচ্ছে ছেলেরা, তোমার চল, বউকে নিয়ে যাচ্ছে, বলছে ভোট বেশি। চায়ের দোকানে যেমন বসা, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, বিক্রি বেশি হবে বলে, কবরে ঢুকতে দেরি, মিনা কলাটাকে বলে ঢুকতে দেরি, ফেরেশতা হাফ টাইমে দেবে না, মেরে চামড়া তুলে থেতলে দেবে। আর আমার মতন যদি একটু মোটা সোটা হয়, মেরে আরাম পাবে। কি চেহারা, ভালো তারে পেয়ে। এক ফেরেশতা বলে তুই দাঁড়া, আমি দুগা বেশি করে দিই। খুব খেয়েছে, খুব দাওয়াত খেয়ে মুরগি খেয়েছে, ওর মুরগি বার করে, খাসি বার করে। ঘরে বাচ্চাদের তালিম দেন, বাচ্চাদের তালিম দেন, দিনী তালিম দেন। 24 পরগনায় ম্যাক্সিমাম বাড়িতে বাথরুমগুলোর অবস্থা দেখে আমি অবাক হয়ে যাই। আলেম ওলামাদের কথা শুনে না, মনে ব্যথা নেবেন না। একটা বালতি রেখে দিয়েছে, লোটা নিচে আছে, ওই লোটাটা ডুবিয়ে পানি তুলছে। যেখানে লোটাটা রাখা আছে সেখানে পেচ্ছাবের ছিটে আছে, পায়খানার ছিটে রয়েছে, সব দেখা দেখি নেই। বালতি ভরা, লোটার নিচে রাখা আছে, ওইটাই চুবিয়ে কাজ শেষ না, পাক হয়ে গেল, বেকার। যখন বালতি আছে ওখানে একটা মগ রাখবেন, মগে করে লোটাই পানি ঢালবেন। তো নিচে রাখা আছে, পিছাবের ছিটে আছে, সেখানে আপনার লোটা রাখা আছে, ওইটা আবার চুবিয়ে নিলেন। ম্যাক্সিমাম বাড়ি পাক না পাকি বলছেন। তো যেটা বলছিলাম, খাজা কুতুবউদ্দিন বলছে আমাকে, উনি বলছেন আমাকে বা উজু হয়ে এসেছি, মা উজু করে পাঠিয়েছে, এমনি তেমনি না। বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চুপ পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চুপ পড়ে না। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চুপ পড়ে না। যেহেতু আমি যে কাজ দিয়েছেন একটু আমি করবো, খুব একটা পটু না হলেও আমি ফাঁকি মারার লোক না। যেহেতু আমি একটু দেরি করে উঠেছি, ওটা মেকআপ হবে। মোটামুটি আপনাদের আর কষ্ট দেবো আমি ম্যাক্সিমাম 1:15। অসুবিধা আছে? এর মধ্যে সালাম আছে, দোয়া আছে, তারপরে কিছু ব্যাপার আছে, ওটা বললে আবার অনেক গা মারবে যদি পালাই। পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোনো কথা বলে না, চুপ। পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, খাজা কুতুবউদ্দিন পড়ছেন, ওস্তাদউদ্দিন পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পড়ে না, খামোশ। ওস্তাদ রেগে গিয়েছেন, এই কুতুবউদ্দিন আমি তোমাকে বারবার বলছি কেন পড়ো না? তোমার আম্মাজান তোমাকে পাঠিয়েছেন, আমার কাছে কোরআন শিখতে পাঠিয়েছেন, তুমি কেন পড়ছো না বলো? কেন অবদ্ধতা করো? যখনই রাগ করেছেন, তম্বি করেছেন, খাজা কুতুবউদ্দিন 4 বছর বয়সে চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতে লেগেছে। কাঁদতে কাঁদতে কাঁদো কাঁদো গলায় বলেন, ওস্তাদজি বিয়াদবি মাফ করে দেবেন, মাফ করেন ওস্তাদজি, আমি আমার মর্জি থেকে পড়তে চাই। পেছন দিক থেকে জোরে হবে না সুবহানাল্লাহ?
আমি আমার মর্জি থেকে পড়তে চাই। ছেলে বলে কি, এইটুকু ছেলে আবার বলে নিজের মর্জি থেকে পড়বে। ঠিক আছে, কোথা থেকে পড়বে? ঠিক আছে, কোথা থেকে পড়বে বলো? খাজা কুতুবউদ্দিন বলেন আমি পড়ব সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আমি এখান থেকে পড়ব। এটা তো 15 পারা, বাকি 14 পারা কে পড়বে? ওই সময় 4 বছরের কুতুবউদ্দিন বলেছিলেন, আয় আমার ওস্তাদজি, আমার আম্মা জান 14 পারার হাফেজা হাফজানি। আমার আম্মা জান ফজরের নামাজের পরেতে যখন আমাকে কোলে নিয়ে দুধ পান করাতেন, 14 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে দুধ পান করাতেন। 14 পারা কোরআন শরীফের তেলাওয়াত যতক্ষণ না শেষ হতো, আমার আম্মা জান দুনিয়ার কোনো কাজ করতেন না। আমি আমার আম্মা জানের কোলে দুধ পান করতে করতে আম্মা জানের জুবান থেকে 14 পারা কোরআন শরীফের তেলাওয়াত শুনে আমি 14 পারার হাফিজ হয়ে গিয়েছি। আরো জোরে। তো ভাই আমার, আল্লাহ চরণে আসল রাসূলের দরবারে একটু সালাত ওয়া সালাম হাদিয়া নাযরানা পেশ করে নি। ইয়া নবী